আজকে বানিয়ে নেব নিরামিষ খাসির মাংস। নিরামিষ খাসির মাংস আবার হয় নাকি? হ্যাঁ হয়। এইভাবে নিরামিষ যদি গাছ খাসি আপনারা বানিয়ে নেন, খেতে কিন্তু অবিকল মাংসের মতোই দারুণ টেস্টি হয়, কিন্তু দেখতেও কিন্তু যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু দারুণ হয়। আর পুরো ভিডিওটা এইভাবে দেখুন, স্টেপ বাই স্টেপ এরকম সুন্দর কিন্তু রান্না আপনারাও করতে পারবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই যে প্রেম যে কাঁঠালের আটা লাগলে ছাড়ে না, হ্যাঁ, এই কাঁঠাল কাটতে গেলে কিন্তু হাতে আঠা লেগে যায় আর একটুতেও ছাড়তেও চায় না। তাই একটু হাতে সর্ষের তেল আর বডিতে সর্ষের তেল লাগিয়ে নিলে তাহলে কাঁঠালের আঠাটা ছেড়েও যাবে। আর এইভাবে আমি কাঁঠালগুলো এরম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার কাঁঠালগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। সিদ্ধ বসাতে দিয়ে কিন্তু আমি একটু নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু কাঁঠালটা সেদ্ধ করার সময় নুনটা দেবেন, না হলে কিন্তু কাঁঠালের মধ্যে নুনটা ঢুকবে না, খেতে কিন্তু টেস্ট হবে না। আর দেখুন 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু সহজেই সেদ্ধটা হয়ে গেছে। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কিন্তু আমি কিন্তু এখানে সর্ষের তেল দিইনি, সাদা তেল দিয়েছিলাম। আর তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে আলুগুলো মাংসের মতো বড় বড় করে ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি কিছু মশলা বেটে নেব, যেমন জিরে, আদা আর শুকনো লঙ্কা। আর নুন দেওয়ার জন্য আলুটা কিন্তু ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর সাথে কিন্তু আমি নিয়েছি গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে। তো দিয়ে মশলা থেকে ভালো করে সুন্দর গন্ধটা আসতেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। আর দেখুন টমেটোটা যাতে সহজে গলে যায় তাই দিয়ে দিলাম তরকারিতে আবারও একটু নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর এই নুনটা মাথায় রাখতে হবে, এঁচোড় সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই টমেটো ভাজার সময় অল্প একটুই নুন দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলা থেকে তেল ছাড়িয়ে নিতে হবে। আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে যেতে আমি দিয়ে দিচ্ছি আমাদের পুজো করার কিছু বাতাসা। কিছু বলতে আমি এখানে 4টে বাতাসা দিয়েছি, আপনারা সেই অনুযায়ী 2 চামচ চিনি দিলে কি 1 চামচ চিনি দিলেই হয়ে যাবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ভেজানো ছোলা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম সেদ্ধ করা এঁচোড়, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। হ্যাঁ, অনেকেই বলবেন আমি এখানে বাতাসাটা কেন দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি তো সেই জন্য পুজো করার বাতাসাটা দিলাম। এটা লুচি বা পরোটার সাথে খাওয়া হয়ে যাবে। আর অনেকের বাড়িতেই কিন্তু পুজো হয়, তো পুজো করার বাতাসাগুলো এইভাবে নিরামিষ দিনে তরকারিতে দিয়ে দিলে খেতেও কিন্তু খারাপ লাগে না। আর যেহেতু গুড়ের বাতাসা ছিল তাই আমি আরও বেশি করেই দিয়ে দিলাম, খেতে কিন্তু টেস্টিই হয় গুড়ের বাতাসা। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আর কি এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পালা। এঁচোড়টা আমি অল্প একটু ভাপিয়ে নিয়েই নামিয়ে নিয়েছিলাম, তাই এঁচোড় আর আলুটা ভালো করে সেদ্ধ করার পর এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। আর এই দুটো জিনিসেই যেন তরকারির টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয়, খেতে অসাধারণ লাগে। আর খুব সহজেই বানানো হয়ে গেল নিরামিষ গাছ খাসি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবারও পরের ভিডিও।